অনন্য দৃষ্টিতে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের শরীয়তের মূল হাকিকত ভিত্তিক তাফসির। কুরআন ও হাদিসের শব্দমালাকে কেবল গতানুগতিক আভিধানিক বা বাহ্যিক অর্থে সীমাবদ্ধ না রেখে এর ভেতরের অন্তর্নিহিত দর্শন, সৃষ্টিতত্ত্ব এবং হাকিকতের গভীরে প্রবেশ করে গবেষক মোহাম্মদ বিন হুসাইন যে তাফসির বা ব্যাখ্যা উন্মোচন করেছেন তা শরীয়তের মূল হাকিকতভিত্তিক তাফসিরের ইতিহাসে এক সম্পূর্ণ নতুন দিগন্তের উন্মোচন করেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, এই হাদিসটির এমন গভীর, যুক্তিসঙ্গত এবং নিখুঁত তাত্ত্বিক বিশ্লেষণ ইতিপূর্বে প্রচলিত কোনো তাফসির বা গবেষণায় এভাবে ফুটে ওঠেনি। মোহাম্মদ বিন হুসাইনের এই অনন্য চিন্তাধারা এবং শরীয়তের মূল হাকিকতভিত্তিক এই সুদৃঢ় তাত্ত্বিক উপস্থাপনা নিচে তুলে ধরা হল। ১. সম্পর্কের মূল ভিত্তিস্তম্ভ, বিবাহ বন্ধন ও মানব অস্তিত্বের বিস্তার। পৃথিবীতে যত রক্তের সম্পর্ক, ভাই বোন, মা, বাবা বা বংশের বিস্তার রয়েছে, সেগুলোর কোনোটিরই অস্তিত্ব থাকত না যদি না এর মূলে বিবাহ বন্ধন বা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক থাকত। রক্তের সম্পর্কগুলোর উৎপত্তি এবং মানবজাতির ধারাবাহিকতা কেবল এই বৈবাহিক চুক্তির মাধ্যমেই সূচিত হয়। বৈবাহিক বন্ধন হল মানুষের নিজের সচেতন উদ্যোগে ও পবিত্র চুক্তির মাধ্যমে গড়া এমন একটি মূল স্তম্ভ যার ওপর পুরো মানব সমাজ ও বংশের চাকা ঘুরে। সুতরাং সমস্ত সম্পর্কের আদি উৎস ও মূল ভিত্তি হল এই দাম্পত্য বা বিবাহ বন্ধন। ২. রক্তের সম্পর্কের অবিনশ্বরতা যা কখনো ছিন্ন হয় না। ভাই ভাই, ভাই বোন বা জন্মগত রক্তের সম্পর্কগুলো হল স্বয়ং আল্লাহ তাআলার সৃষ্টিগত ও অটুট বিধান। মানুষ দুনিয়ায় রাগ করে, অভিমানে বা ভুল বোঝাবুঝির কারণে ১০ বছর কেন আমৃত্যু কথা না বললেও সেই রক্তের পরিচয় কখনো মুছে যায় না। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা যখন মুখোমুখি দাঁড় করাবেন, তখনও এই পরিচয় অক্ষুণ্ণ থাকবে যে সে তোমার ভাই বা সে তোমার বোন। দুনিয়ায় ভাই হয়তো যোগাযোগ রাখেনি বা শেষ পর্যন্ত মাফ নাও করতে পারে, কিন্তু কিয়ামতের মাঠেও তার সেই ভাই হওয়াই প্রমাণিত হবে এবং তাদের মধ্যকার এই রক্ত ও বংশের পরিচয় চিরকাল বহাল থাকে। অর্থাৎ সাময়িক যোগাযোগহীনতা বা জাগতিক দূরত্বকে কখনোই চিরন্তন ছিন্ন হওয়া বলা যায় না, কারণ এই সম্পর্ক স্বয়ং আল্লাহ এমনভাবে গেঁথে দিয়েছেন যা মানুষ চাইলেও চিরতরে কেটে বা মুছে ফেলতে পারে না। ৩. প্রকৃত ছিন্ন বা কাটা হওয়ার সংজ্ঞা, তালাক ও দাম্পত্য বিচ্ছেদ। যেহেতু ভাই ভাইয়ের সম্পর্ক কখনো কাটে না, তাই হাদিসে বর্ণিত কাতি বা সম্পর্ক ছিন্নকারী বলতে মূলত এমন এক ধ্বংসাত্মক বিচ্ছেদকে বোঝানো হয়েছে যা মানুষের গড়া সবচেয়ে পবিত্র ও মূল ভিত্তিযুক্ত বন্ধনকে চিরতরে ধ্বংস করে দেয়, আর তা হল বিবাহ বন্ধন বা তালাক। যখন কেউ স্বেচ্ছায়, অন্যায়ভাবে বা নিজের দোষে বৈবাহিক সম্পর্ক বা পবিত্র এই দাম্পত্য বন্ধন ছিন্ন করে তালাক দেয়, তখন সেই সম্পর্ক চিরতরে কাটা পড়ে। আখেরাতের ময়দানে বা হাসরের বিচারালয়ে সেই তালাকপ্রাপ্তা নারী আর স্ত্রী হিসেবে পরিচিত বা সাব্যস্ত থাকে না। আল্লাহর দরবারে তখন আর তাকে ফিরিয়ে দেওয়ার বা চাওয়ার কোনো উপায় বা অধিকার থাকে না। এই বিচ্ছেদই হল প্রকৃত ছিন্ন হওয়া, যা জোড়া লাগানোর আর কোনো পথ থাকে না। তাই হাদিসের মূল হুঁশিয়ারিটি মূলত এই পবিত্র দাম্পত্য ও বৈবাহিক ভিত্তি বিনষ্টকারীদের বিরুদ্ধেই উচ্চারিত হয়েছে। ৪. কোরআন হাদিসের হাকিকত। যুগে যুগে প্রচলিত পঠন পাঠন ও গতানুগতিক ব্যাখ্যার বাইরে গিয়ে গবেষক মোহাম্মদ বিন হুসাইন হাদিসের যে হাকিকত উপস্থাপন করেছেন তা প্রমাণ করে যে কোরআন ও হাদিসের প্রতিটি লাইনের মধ্যে এমন এক বিশাল অন্তর্নিহিত জ্ঞান ও দর্শন লুকিয়ে আছে যা কেবল গভীর প্রজ্ঞা, যুক্তি এবং শরীয়তের মূল হাকিকতের নূরেই অনুধাবন করা সম্ভব। যেমনটি হজরত মুজাদ্দিদ আলফে সানি রহ এর মাকতুবাত এবং অলি আউলিয়াগণের সুফি দর্শনে বারবার এসেছে যে শরীয়তের বাহ্যিক অনুশাসনের পাশাপাশি এর পেছনের আসমানি হাকিকত ও হিকমত বুঝতে হলে গতানুগতিকতার দেয়াল ভাঙতে হয়। মোহাম্মদ বিন হুসাইনের এই তাফসির প্রমাণ করে যে সঠিক যুক্তি, সৃষ্টিতত্ত্ব এবং শরীয়তের মূল হাকিকতের মানদণ্ডে বিচার করলে দিনের গভীরতম সত্যগুলো কত সহজে এবং কত উজ্জ্বলভাবে মানুষের সামনে উন্মোচিত হতে পারে। এটি কেবল একটি সাধারণ ব্যাখ্যা নয়, বরং এটি কোরআন ও হাদিসের হাকিকত ও জ্ঞানের এক অনন্য ও অনুপম প্রকাশ।